হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি নিরামিষ এঁচোড় অনুষ্ঠান বাড়ির স্বাদে। পেঁয়াজ রসুন ছাড়া এই রান্না আপনারা যে কোনো নিরামিষ দিনেও খেতে পারবেন। আজকের রেসিপিতে একটি করে লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। যারা প্রথমবার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। এখানে প্রেশার কুকারে পরিমাণ মতো জল নিয়েছি, সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর সামান্য করে সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেল দিলে এঁচোড় থেকে যে আঠা বেরোবে সেটা কুকারের গায়ে লেগে যাবে না। কেটে রাখা কচি এঁচোড়ের পিসগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আলুর পিসগুলোকে ভেজে নেব। হলুদ আর লবণ দিয়ে বেশ বাদামি করে ভেজে নেব। আলু ভেজে নিলাম, এবার একটা প্লেটে তুলে নিলাম। এবার এই সিদ্ধ করা এঁচোড়ের পিসগুলোকেও হালকা করে ভেজে নেব। এঁচোড় যদি এইভাবে সামান্য ভেজে নেওয়া হয় খেতে ভালো লাগে। এঁচোড় ভাজতে থাকুক, ততক্ষণে এইদিকে একটি পাত্রে দিয়ে দিলাম উঁচু উঁচু করে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য লবণ, সামান্য করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, সামান্য পরিমাণে চিনি, অল্প করে জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নিলাম। এইভাবে 5 মিনিট রেখে দেব। এঁচোড় ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিলাম। ফোড়নে দিলাম তেজপাতা, আস্ত জিরে, শুকনো আস্ত লঙ্কা, দারচিনি স্টিক আর একটা ফাটানো এলাচ। কম আঁচে ফোড়ন ভেজে নেব। দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা আর টমেটো পিউরি। এখানে 2টো মাঝারি সাইজের টমেটোকে মিক্সিতে বেটে নিয়েছি। এবার 2-3 মিনিট ভাজতে হবে, এতে টমেটোর কাঁচা ভাবটা চলে যাবে। এবার এই তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। আলাদা করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বা অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, এই মশলাতেই সব আছে। এবার 2-3 মিনিট ভাজতে হবে। 2টো গোটা কাঁচা লঙ্কাকে আধখানা করে দিয়ে দিলাম। বেশ ভালো করে ভাজতে হবে। এই দেখুন চারদিক থেকে তেল বেরিয়ে এসেছে। ঠিক এইভাবে ভেজে নিলে একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ আসবে। এবার 2 চামচ তিল বাটা দিয়ে দিলাম। এখানে আমি সাদা তিলের ব্যবহার করেছি। এই সাদা তিল বাটা দিলে অপূর্ব স্বাদ হয়। তবে একান্ত যদি সাদা তিল হাতের কাছে না থাকে কাজু বাদামের পেস্ট দিতে পারেন। সামান্য জল দিয়ে আবারও কষাতে থাকবো। ভাজা আলুর পিসগুলো দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আধা গ্লাস মতন জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জলের ব্যবহার করতে হবে। প্রথমে আলুর পিসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা এঁচোড় দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমে আধা গ্লাস জল দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এবার আরও আধা গ্লাস জল দিয়ে দিলাম। খুব বেশি সিদ্ধ করা যাবে না, কারণ আগে থেকেই এঁচোড় সিদ্ধ করা রয়েছে। 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব। সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না, আর 1 চামচ গাওয়া ঘি। আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ এঁচোড়। একবার এইভাবে বানাবেন, খুব সুন্দর খেতে হয়। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।